সুন্নি বলে গালি দাও, মাইকের আওয়াজ যেখানে যাও তুমি ডায়েরি করে রাখো, কিয়ামতের ময়দানে তুমিও দৌড়াবা, আমিও দৌড়াবো, তুমিও নাফসি করবা, আমিও নাফসি করব, তুমি জান্নাত তালাশ করবে। কিন্তু আল্লাহর কসম, যারা মিলাদুন নবীর প্যান্ডেল সাজিয়ে 1 কিলোমিটার মরিচা বাতি লাগিয়েছে, কসম খোদার, সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। হারকে এসকে মুস্তাফা সামানে উস বাহার ওয়াবার তার গোশায় দামানে উস্ত, কসম খোদার কিয়ামতের ময়দানে জান্নাত সুন্নিদেরকে নিজেই তালাশ করবে। জোরে বলে সুবহান। प्यार सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, नूर का पुतला चाक टुकड़ा हक का प्यार रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा। কি আল্লাহর জিকির করতে কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? আর একটু জবান খুলে বলি না কার? সবাই শাহাদাত আঙ্গুল উঁচা করে বলি তো কার? তিনি কোন? আল্লাহ। ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি। আমি বুঝলাম না, আমাদের রাউজানে অসংখ্য জায়গায় পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়, ঠিক মতো খাবার না দিলে মাছ বড় হতে চায় না। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা, কোনোদিন জীবনে কেউ কোনোদিন খানা দিল না। কোরাল মাছের কেজি 900 টাকা, কোনোদিন খাবার দিল না। লাক্ষা মাছের কেজি 1600 টাকা, কোনোদিন খাবার দিল না। আল্লাহ হয় কোথায়? এক সাগরে এত মাছ আর পাহাড়ে এত গাছ আসে কোত্থেকে? আমার আল্লাহ বলে, তাহলে নোট করে নাও, টু দা পয়েন্ট। প্রত্যেক দিন যখন ফজরের টাইমে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে আমি আল্লাহ আসমান থেকে প্রত্যেকজন ফেরেশতার দরজায় একজন করে ফেরেশতা পাঠাই। আমার আল্লাহ বলে, হে ফেরেশতা, আমার বান্দার দরজার সামনে গিয়েছ, হাতে একটা খাজিনা দিলাম, এই খাজিনার ভিতরে বান্দার জন্য আমি রাজ্জাক রিজিক পাঠিয়েছি। আমার বান্দা যখন ফজর টাইমে দরজাটা খুলবে নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য, মসজিদে যাওয়ার জন্য, দরজা খোলার সাথে সাথে বান্দার ঘরের ভিতরে রিজিকগুলো নিক্ষেপ করে তুমি আসমানে চলে আসবা। ফেরেশতা বলে, আল্লাহ, যারা নামাজি ফজর পড়েছে, এরা নামাজের জন্য উঠেছে, এদের রিজিক তো নিক্ষেপ করেছে, কিন্তু আল্লাহ কিছু বান্দা তো 6টা বেজে গিয়েছে, ঘুম থেকে ওঠে না, 7টা বেজে গিয়েছে, ঘুম থেকে ওঠে না, 8টা বেজে গিয়েছে, নামাজের কোনো খবর নাই, 9টা বেজে গিয়েছে, আল্লাহ দরজা কোনো মতেই খুলে না, তো রিজিক কিভাবে নিক্ষেপ করব? আমার আল্লাহ বলে, ডান হাতের রিজিকগুলো তুমি পাহাড়ে নিক্ষেপ করো। ওই রিজিক থেকে আমার আল্লাহ আম গাছ বানায়, জাম গাছ বানায়, পেঁপে গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা বান্দা যদি দরজা খুলে নাই, মাগরিবের সময় তোমার বাম হাতের রিজিকগুলা তুমি সাগরে নিক্ষেপ করো। ওইখান থেকে আল্লাহ ইলিশ মাছ উৎপন্ন করে। একটু যাবেন ফেলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। আপনি খেয়াল করেছেন, চট্টগ্রাম আগ্রাবাদে গিয়ে এক জোড়া জুতা কিনবেন, অ্যাপেক্সের জুতা 4000, 4500, কারণ চামড়াটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন 1-2 বছর হাঁটবেন, জুতার তলা ক্ষয় হতে হতে 2 বছর পরে জুতার তলা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু অবাক ব্যাপার, আমার পার তালু আমার আল্লাহ বানিয়েছেন সামান্য একটা পাতলা চামড়া দিয়ে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, পার তালুর দিকে একটু তাকিয়ে দেখুন, যাররা পরিমাণ পার তলা এখনো ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না? জবান খুলে বলুন যাবে, ডান হাত তুলে বলুন যাবে। সাগর নদী আর পাহাড়, আওয়াজে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আমার সাথে বলবেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর,
শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা পুরাণ, কোথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান, আল্লাহ মহান, শেষবারের মতন আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। মন থেকে বলুন, আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে একটা দোয়া পড়েছিল 40 দিন। কোন দোয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে একটা বার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালামের মাথার তালু থেকে পার তালু পর্যন্ত ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে তিনিকে 2 টুকরা করে ফেলেছে। ব্লাড ফোঁটা, রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ে একটা বার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বলেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লাম তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। বারবার অ্যাপ্লিকেশন দরখাস্ত করার পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশ্মীরের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়ে আর বলে, জানতা হে ও মেরা রব জলিল, আগ মে পড়তা হে আব উসকা খলিল। তিনি চিৎকার করেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল বলে, বাবা আমার হাত বাঁধো, আমার পা বাঁধো, আমার চোখ বাঁধো, আমি চিত হয়ে শুয়ে আছি, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কুরবানি করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ জানতে চায়, তামাম দুনিয়া তোমাকে খুশি করতে চায়। তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও, খুশি করতে চাও, সন্তুষ্ট করতে চাও? আমার আল্লাহ বলেন, নোট ডাউন, নোট করে রাখো। তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে। তামাম দুনিয়া খুশি করতে চাই আমাকে, আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে। তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ সন্তুষ্টি করতে চাই একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। সেই তামাম দুনিয়া চায় আমাকে, আর আমি চাই খুশি করতে মদিনাওয়ালা নবীকে। জোরে বলি সুবহান। ওই নবীর আল্লাহ ওই নবীর প্রেমে পড়ে আজকে আমরা মাইজভান্ডারে গাউসিয়া হক কমিটির ভাইরা পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মাহফিল। দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, এমপিকে রাজি করার জন্য নয়। আমরা জানি আল্লাহকে পেতে হলে বন্ধুর প্রেমের বাগান সাজাতে হবে। খোদা কি রেদা চাহতা হে দুআলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। তামাম দুনিয়া চায় আল্লাহকে, আল্লাহ চায় তার বন্ধুকে। ওই নবীর মিলাদুন নবী আজকে পালন করছে। আল্লাহর শপথ, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনার কদমে এসে চুমা খাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর জশ্নে জুলুস হয়েছে এবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। ফেসবুকে আপনারা দেখেছেন 82 বছরের এক মুরব্বী, নাম হাফেজ মমতা সাহেব। পাঞ্জাবি আগের মতো আয়রন আর করায় না, বুড়ো হয়ে গিয়েছে। কাকে সৌন্দর্য দেখাবে? কিন্তু মিলাদুন নবীর দিন সকাল বেলায় পাঞ্জাবি আয়রন করে, ডান হাতে লাঠি আর বাম হাতে টুকটুক করে নাতির হাত ধরে জশ্নে জুলুসে গেল। কিন্তু
বাতিলের বাচ্চারা, ইয়াজিদের বাচ্চারা মাথার মধ্যে জুলুসে ঢুকে এত জোরে আঘাত করলো, মাথার বাড়ি 2 ভাগ করে ফেললো, সাদা দবদবে পাঞ্জাবে রক্তাক্ত করে দিল। এরা মনে করেছিল সুন্নিদের মিলাদুন্নবীতে হামলা করলে এরা ভয় পাবে, আর মিলাদুন্নবী করবে না, জশ্ন জুলুস করবে না। কিন্তু এরা জানে না হুসাইনরা রক্ত দেয়, ইয়াজিদরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলো ঠিক কি না? ওই নবীর শান কখনো বন্ধ করা যাবে? জবান খুলে বলুন যাবে? আর নবীকে আল্লাহ এত কানেকশন লাগিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নারায়ে তাকবীর, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে নারায়ে রিসালাত। আল্লাহ যেইখানে বন্ধু সেইখানে। এইজন্য আল্লাহ পবিত্র কোরআনের প্রথমে 99 নাম দিয়ে ক্ষান্ত হয় নাই। আমার আল্লাহ বলে শুধু আমার 99 নাম থাকবে এমনটা নয়, আমার বন্ধুকে আমি আল্লাহর 99টা নাম দিয়েছি। কেমন ভাবে? আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতেম, আমার নবী হাশির, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুসা, আমার নবী আত্তাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা সুন্নিদেরকে গরম সুন্নি বলে গালি দাও, মাইকের আওয়াজ যেখানে যাও তুমি ডায়েরি করে রাখো, কিয়ামতের ময়দানে তুমিও দৌড়াবা, আমিও দৌড়াবো, তুমিও নাফসি করবা, আমিও নাফসি করব, তুমি জান্নাত তালাশ করবে। কিন্তু আল্লাহর কসম, যারা মিলাদুন নবীর ব্যান্ডার সাজিয়ে 1 কিলোমিটার মোরেচা বাতি লাগিয়েছে, কসম খোদার সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। হারকে এশকে মুস্তাফা সামানে উস বাহার ওয়াবার দার গোশায়ে দামানে উস, কসম খোদার কিয়ামতের ময়দানে জান্নাত সুন্নিদেরকে নিজেই তালাশ করবে। জোরে বলে সুবহান। ওই নবীর প্রেম মোহাব্বতে আল্লাহ আমাদের তাকদীরে সুন্নিয়ত রেখেছে। আমরা খুশি নাকি বেজার? সুন্নি পরিচয় খুশি না বেজার? না, 2 হাত তুলে বলতে হবে খুশি না বেজার? যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব রে গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে বলো ঠিক কি না? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব বীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। উপস্থিত শানে রাহমাতুল লিল আলামিন সম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, ভালোবাসার স্পন্দিত মানুষ মোহাম্মদ শাহাবুদ্দিন সওদাগর সাহেব, সভাপতি মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। সবাই জবান খুলে সভাপতি সাহেব ওয়েলকাম জানিয়ে জবান খুলে একবার বলি মারহাবা। বিশেষ করে আজকের মাহফিলের চিফ গেস্ট প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন
মাদ্দাজিল আলী সম্মানিত উপদেষ্টা শাহনশাহ হযরত জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট, সবাই জবান খুলে ইনাকে ওয়েলকাম জানিয়ে আরেকবার জবান খুলে বলি মারহাবা। এবং বিশেষ করে আমার পরে যিনি আলোচনা করবেন, বাংলার যুবকদের প্রাণের স্পন্দন, কলিজার টুকরা, আকীদার ক্ষেত্রে এক দানা পরিমাণ ছাড় দেওয়া, যিনি মানুষ না রসুলের প্রেমিক আশেক ডক্টর এস.এম. বুরহানুদ্দিন আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব এবং হযরতুল আল্লামা মাওলানা ইনাম রাজা কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব এবং হযরত মাওলানা তরিকুল ইসলাম মেজবান্ডারি সাহেব সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক আল কাদরি সাহেব মুনাজাত পরিবেশনায় আলহাজ হযরত আল্লামা নুরুল ইসলাম ফুরকানি মাদ্দাজুল্লাহ আলী সাহেব, সবাই জবান করে আরেকবার বলি মারহাবা। আমাকে নির্দিষ্ট একটা সাবজেক্ট দিয়েছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জীবনী এবং সাথে এই বাংলাদেশে আউলিয়া কেরামের ইসলাম প্রচারের ভূমিকা কেমন। আমি যদি প্রথমে বলতে চাই, গৌসুল আজম কোনো এমপি ছিলেন না, কোনো মন্ত্রী ছিলেন না, কোনো বাদশা ছিলেন না, কিন্তু আমার অবাক লাগে 500-600 বছর হয়ে গেল দুনিয়ার জমিন থেকে পর্দা করলে মানুষ 2 বছর পরে মানুষকে স্মরণ করে না, 10 বছর পরে মনে রাখে না। গৌসুল আজম এমন কি কাজ করে গেল যেটার কারণে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর বাগদাদের জমিন থেকে বাংলার জমিনের রাউজান উত্তর সক্রাতে তিনাকে আমরা স্মরণ করছি। আমার গৌসুল আজম বলে একটি কারণে, কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরুল কামালি নুজাতুল ফাতির ওয়াল খাতিরের মধ্যে লেখে, আমার গৌসুল আজমকে আলমে আরোহা যখন রাখলো, রসুল যখন মেরাজের দিকে রওনা করব, 80,000 বোরাক থেকে একটা বোরাককে যখন আল্লাহ চয়েস করলো, ওই বোরাকের উপর রসুল জান্নাতে পোশাক পরে যখন উঠবে, হঠাৎ করে বোরাক একটু নাচানাচি করছে, আনন্দ, ভিতরে খুশি, বিভিন্ন প্রফুল্লতা, হঠাৎ করে সরকারে মদিনা বোরাকে উঠতে কষ্ট হচ্ছে বিদায় আমার আল্লাহ আলমে আরোহা থেকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর রূহের ভিতরে একটা বোর্ড দিয়ে রসুল্লাহর কদমের নিচে পাঠিয়ে দিল। আমার গৌসুল আজম রসুল্লাহর সামনে সে ডান কদমটা যখন ঝুঁকিয়ে দিলেন, আমার রসুল গৌসুল আজমের কাত মোবারকের ডান কদমটা লাগিয়ে বোরাকের উপর এটে মুস্কি হেসে বলল, কিরে আব্দুল কাদের, তুমি আমার কদম তোমার কাঁধে নিয়েছ, আমার কদমের স্পর্শ দুনিয়ে একবার পেয়েছে। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি মক্কাতে 1 রাকাত নামাজকে 1 লক্ষ রাকাত বানিয়ে দিলাম। রাসূলুল্লাহর কদম মদিনায় একবার পড়েছে, 1 রাকাতে 50,000 করে দিলাম। রাসূলুল্লাহর কদম একবার পড়েছে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রজনীতে, 1 রাকাতে 25,000 করে দিলাম। আর আমার কদম তোমার কাঁধের উপরে পড়বে, তোমার পাওয়ার হবে না, ক্ষমতা হবে না, শক্তি হবে না, এমনটা হতে পারে না। হে আব্দুল কাদের, তোমার কাঁধে যেহেতু আমার কদম নিয়েছ, এই কদমের স্পর্শের কারণে তোমাকে পাওয়ার দিলাম, তোমার কদমটা তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাঁধের উপর সেট করে দিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এমন একজন গৌসুল আজমকে নিয়ে আলোচনা করি। অনেকে বলবেন গৌসুল আজম শিরিক বলা যাবে না, কেন? গাউস মানে সাহায্যকারী, আজম মানে মহান, মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। আরে বোকা, এটা আমরা ভালো করে জানি। গাউসুল আজমকে আমরা কখনো খোদা মনে করি না, আমরা জানি সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু গাউসুল আজমকে যখন আল্লাহ ক্ষমতা দেয়, নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। গাউসুল আজম এটা কোনো নাম নয়, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী এটা কোনো নাম নয়, এটা হচ্ছে একটা পদবি। প্রেসিডেন্ট এটা কোনো নাম নয়, এটা একটা পদবি। মেয়র এটা কোনো নাম নয়, এটা একটা পদবি। চেয়ারম্যান এটা কোনো নাম নয়, এটা একটা পদবি। ঠিক তেমন ভাবে গাউসুল আজম একটা পদবীর নাম। একজন সাধারণ মানুষ থেকে গাউসুল আজম পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে 14টা স্তর অতিক্রম করতে হবে। প্রথম মানুষ হতে হবে, তারপর মুসলমান হতে হবে, তারপর ইমানদার হতে হবে, তারপর আউলিয়া হতে হবে, তারপর মুত্তাকি হতে হবে, তারপর মুস্তাহিদ হতে হবে, তারপর আওতাদ হতে হবে, তারপর আবদাল হতে হবে, তারপর কুতুব হতে হবে, তারপর কুতুবুল আবতাব হতে হবে, তারপর গাউস হতে হবে, তারপর গাউসুল আজম হতে হবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলে আমার পরে যে স্থান এটা হচ্ছে তাবে তাবিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, অন্তরে কান লাগাতে হবে। আমি কোন গাউসুল আজমের কথা বললে আপনাদের দিলটা নরম হবে আমি তো জানি না, তবে আমি সেই গাউসুল আজমের কথা বলি। তিনি কারামত দেখিয়ে আল্লাহর ওলি হয়েছেন এমনটা কিন্তু না। আমার গাউসুল আজম বলে, আমি একদিন হুজরা মোবারকের মধ্যে বসা রয়েছি, হঠাৎ করে একজন মুরিদ এসে বলে, গাউসুল আজম সারা জীবন অসংখ্য ইবাদত নিয়ে নসিহত করেছেন, আজকে একটু আপনার মা সম্পর্কে আমাদের একটু নসিহত করুন না, আব্বা আম্মার খেদমত কেমন হবে। আমার গাউসুল
গাউসুল আজম চোখটা বন্ধ করলেন। বাহজাতুল আসরারের মধ্যে আল্লামা নূরউদ্দিন সাতনবী রাহমাতুল্লাহ আলাইহি আমার গাউসুল আজম বলে, আমার মুরিদরা তোমরা সকলে চোখটা বন্ধ করো। যখন বন্ধ করলো আমার গাউসুল আজম বলে, তোমরা কল্পনা করো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করার পরে আমাদের সামনে একটা জায়গা আসবে, এটা হচ্ছে কবর। ওই কবরের মধ্যে দুইটা স্টেশন হবে, ইন্নামাল কবরু রাযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর থেকে লক্ষ বছর যাওয়ার পরে আরেকটা স্টেশন আমাদের সামনে চলে আসবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওই কিয়ামতের ময়দানে এবারে চারটা স্টেশন হবে। আমার কথা যদি হয় ফুটবলের মতো লাথি মারবা, কিন্তু রাসূলুল্লাহর জবান এমন একটা জবান, 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যারা জবান দিয়ে বের হয়নি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে ওই কিয়ামতের ময়দানে চারটা স্টেশন হবে, একটা মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা হবে আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ যখন আব্দুল কাদেরকে ডাক দিবে, তোমার মিজানের পাল্লা নির্ণয় হবে। মিজানের পাল্লার কাছে আসার পরে আমার আল্লাহ বলবে, আব্দুল কাদের তোমার অবস্থান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউসে। আমি আব্দুল কাদের যখন জান্নাতের দিকে রওনা করব, আমার ডান কদমটা যখন জান্নাতের ভিতর ঢুকাতে চাইব, হঠাৎ করে চট করে পিছন দিক থেকে একটা আমি আওয়াজ শুনতে পারবো, ইয়া আবাদাল কাদার। আমি অবাক হয়ে যাব। কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না। ইয়া ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। ওই কিয়ামতের ময়দানে আমাকে আবার কে ডাক দিয়েছে? আব্দুল কাদের জিলানী বলে, আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি দৌড় দিলাম, মা কেন আপনি আমাকে আহ্বান করলেন? মা বলে, আব্দুল কাদের তোমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা অভিযোগ আমার নাই। জীবনে এমন একটা গাদ্দারি বেয়াদবি করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে নালিশ করব, তোমাকে অপরাধী বানাবো। তবে আব্দুল কাদের তোমার মনে পড়ে কিনা, তোমার বয়স যখন 13 বছর ছিল, একটু একটু হাঁটা শিখেছিলা। আমি একদিন উঠানের মধ্যে মা হাতের মধ্যে ঝাড়ু দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, হঠাৎ করে তোমার দুধের টক যখন উঠে গেল, তুমি দৌড় দিয়ে এসে আমি মায়ের একটা দুধের বুঠা তোমার বুকের ভিতরে ঢুকিয়ে তুমি চট করে দুধ পান করতে চেয়েছিলে। আমি তোমাকে চট করে একটা ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের চট করে ধাক্কা দেওয়ার কারণে এক ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই, তবে তোমার ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ আটকে ছিল। কিছুক্ষণ পর জিহ্বাটা বের করে ওই ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ লেহন করে চোষণ করে তুমি পান করেছিলে। তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনেই তো পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের যা, আল্লাহর জান্নাতে কোনো মামলা নাই, কোনো মোকদ্দমা নাই, তবে ওই যে ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ লেহন করে চোষণ করে পান করেছিলে, ওই এক ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে গমন করো। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি আব্দুল কাদের যদি ওই মুহূর্তে জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে আমার মা আমাকে এক ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আমি আব্দুল কাদের তোমাকে ডিক্লেয়ার করে দিলাম আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু মার এক ফোঁটা দুধের হক আদায় করা আমি আব্দুল কাদেরের পক্ষ সম্ভব হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, আমি এমনিতেই গাউসুল আজম হই নাই, আমার মার প্রতি সর্বোচ্চ ভালোবাসা মোহাব্বত দেখিয়েছি। ঠিক তেমন ভাবে আমি আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা কোনোদিন ছাড়িই নাই, কারণ কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবের মধ্যে বলে, কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, বান্দা তোমার সিজদা তুমি কেন করো নাই? বান্দা বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে আমার এত দায়িত্বের কারণে আমি নামাজ পড়তে পারি নাই। মানুষ আমার কাছে অসংখ্য চিঠি নিয়ে আসছে, অসংখ্য বিচার নিয়ে আসছে, এই জন্য আমি নামাজটা ঠিক মতো পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযযাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সূরতের মানুষ দেখা যায়। আল্লাহকে আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান
সুলাইমান পয়গাম্বর, আমার সুলাইমানকে গোটা পৃথিবীর শাসক বানিয়েছি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আমার সুলাইমান রাজত্ব পেয়েছে। কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। তুমি রাউজানের শুধু এমপি ছিলা, তুমি নামাজ ছেড়ে দিয়েছ। ফটিকছড়ির এমপি ছিলা, নামাজ ছেড়ে দিয়েছ। তুমি মিথ্যা বলেছ। গ্রেফতার করে হাতের মধ্যে শিকল লাগায় জাহান্নামে টানতে শুরু করবে, বান্দা কান্না করবে। আমার আল্লাহ বলে না, আমি 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো। যদি সেইটাই করতা, একটা সেইটা আমি তোমাকে জান্নাতের চৌকাঠে পৌঁছাতাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? আযান হচ্ছে না? জি, সম্মানিত মুসলিয়ানি কারাম, আজান যেতে হচ্ছে। আমি বাদে মাগরিব মাইক ধরার কথা ছিল, কিন্তু আমার গাড়ির গিয়ার বক্স মানে গাড়ির যে মেন জিনিস নষ্ট হয়ে গেছে, গাড়ি হঠাৎ করে ব্রেকআপ হয়ে গিয়েছে, এই জন্য আমার 1 ঘন্টা লেট হয়েছে। তো ইনশাল্লাহ আমি এশার নামাজের পরে কিছুক্ষণ আলোচনা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা এখানে আজান হবে, এইখানে আমাদের জামাত হবে। জামাতের পর, নামাজের পর আমি যদি আরো আধা ঘন্টা কথা বলি, আপনারা কি আমার উপর খুব বিরক্ত হয়ে যাবে? এই তো মাত্র শুরু করছি, মধ্যখান থেকে একটি গ্যাপ পড়ে যাচ্ছে, আশা করি সমস্যা হবে না। যদি আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, তো দামি সম্পর্ক, ইমানের সম্পর্ক আছে, যারা অজু আছে তারা বসি, যারা অজু নেই আমরা অজু করে আসি, এশার নামাজ পড়ে আমাদের মূল আলোচনা আমরা ঢুকবো ইনশাআল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الله أكبر الله أكبر. দান করেছেন সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কি শুকরিয়া আদায় করতে আমাদের খুব বেশি কষ্ট হবে? আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন। আপনি অবাক হবেন, একটা চোখের ভিতরে কত হাজার লক্ষ আইটেমের তার আছে। একটা তার যদি ছিঁড়ে যায় তাহলে আমি ব্লাইন্ড, আমি অন্ধকার হয়ে যাব। আমানত শাহর মাজার, গরিবুল্লাহ শাহর মাজার, গৌসুল আজম মাইজবান্ডারের কদমে গেলে অনেকের হাত নাই, অনেকের পা নাই। আল্লাহ যে আমাকে হাত পা দিয়েছে, শুকরিয়া আদায় করতে হবে। চট্টগ্রামের সবচেয়ে বড় হসপিটালের নাম হচ্ছে এভারকেয়ার হসপিটাল। 1 ঘন্টার অক্সিজেন কিনতে গেলে আপনাকে 280 টাকা খরচ করতে হবে। 24 ঘন্টার অক্সিজেন কিনতে গেলে 7,000 টাকা। আর 7 দিনের অক্সিজেন কিনতে গেলে 49,000 টাকা। আর 1 মাসের অক্সিজেন কিনতে হলে 3.5 লক্ষ টাকা। আপনার বেতন কত? 30,000, 40,000, 50,000। মাস শেষে যদি আমার আল্লাহ বলে অক্সিজেন গ্রহণ করেছ, বিল প্রদান করো, না খেয়ে বিল প্রদান করতে হবে। কিন্তু এত কিছুর বিনিময়ে আল্লাহ একটা জিনিস চেয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 5 ওয়াক্ত নামাজে সিজদা করো। গাউসুল আজম কি এমনিতেই গাউসুল আজম হয়ে গিয়েছেন? মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন। আপনারা খেয়াল করেছেন আল্লাহর ওলিদের মাজারগুলা বেশিরভাগ হচ্ছে পাহাড়ের উপরে। 22 বুস্তাবের মাজার পাহাড়ের উপরে, গরিবুল্লাহ শাহর মাজার পাহাড়ের উপরে, শাহজালাল শাহপুরান পাহাড়ের উপরে। ঘটনা কি? আমার আল্লাহ বলে, যারা আমার বন্ধু এমনিতেই বন্ধু হয় না। তোমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্ষান্ত হয়ে যাও, আমার বন্ধুরা তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়তে পড়তে পা ফুলাই পেলে এরপরে চিন্তা করে দুনিয়ার মানুষের সাথে থাকতে হলে রাজনীতি করতে হবে, পলিটিক্স করতে হবে, মিথ্যা বলতে হবে না। এমন একটি জায়গায় যেতে হবে যেখানে রিয়াজত করতে সহজ, মানুষের মারামারি থাকবে না, রাজনীতি থাকবে না, কাটাকাটি থাকবে না। ওইটার নাম হচ্ছে জামাল, ওইটা হচ্ছে পাহাড়। এই জন্য আল্লাহর ওলিরা পাহাড়ে চলে যায়, মুরাকাবায় বসে যায়। চোখ বন্ধ করলে লাউহে মাহফুজ জাস্তে ফেশে আউলিয়া, আল্লাহর লাউহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই সেইদার কথা বলছিলাম। বিশ্বাস করেন, ইমাম হুসাইন যখন কারবালার জমিনে তলোয়ারটা হঠাৎ করে থামিয়ে ফেলল, আশেপাশ থেকে 4000 ইয়াজিদ বাহিনী তলোয়ার ধরল। হুসাইন, আপনার সন্তান আলী আসগরের শোকে আপনার তলোয়ার থামাতে পারেনি। আপনার সন্তান আলী আকবর
71 জন নবী পরিবার শহীদ করে ফেলা হয়েছে, কিন্তু তলোয়ার থামেনি। হঠাৎ করে যুদ্ধ করতে করতে কারবালাতে তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন মুস্কি হেসে বলেছিল, তলোয়ার থামাতে পারতো না, কারণ আমার রক্তে সরকারে মদিনার রক্ত মোবারক রয়েছে, আমার হাতে মাওলা আলীর তলোয়ার রয়েছে, আমার তলোয়ারে আল্লাহর আসমানের বিজলির প্রত্যেকটা শক্তি আমার তলোয়ারের ভিতরে ছিল। যুদ্ধ করতে করতে একটা কথা মনে পড়েছিল, আমার নানা রাহমাতুল্লিল আলামিন আমার জন্মের পরে আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানটা শেষ করে আমার নানা আমার কানে কানে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ করে ফেলবা। তলোয়ার থামতো না। যুদ্ধ করতে করতে কারবালাতে হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুনলাম। আমি চিন্তা করলাম, যদি যুদ্ধ চলে আমি তলোয়ার চালাই, জীবন বাঁচবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আমি যদি তলোয়ার বন্ধ করি আমার জীবন যাবে, রাসূলের সাথে ওয়াদা রক্ষা হবে, আমি কোথায় যাব? আমি হুসাইন চিন্তা করলাম, 1 কোটি বার জীবন দেব, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা বরখেলাপ করতেই পারি না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন চিত হয়ে শুয়ে আছে, দুই পাশ থেকে ইয়াজিদ বাহিনীর তলোয়ার বল্লম খঞ্জর দিয়ে হুসাইনের উপরে তলোয়ার ধরে আছে। শামে কারবালার মধ্যে আল্লামা শফি ওকারব রাহমাতুল্লাহ লেখে, হুসাইন চিত হয়ে যখন বসা আছে, পিছন দিক থেকে তলোয়ার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপরে তলোয়ার বল্লম তীর। হুসাইন সে তলোয়ারের নিচ থেকে একটা জিনিস চেয়েছিল। ইয়াজিদ বাহিনী বলে, হুসাইন কি তুমি কি সাম্রাজ্য চাও, প্রাসাদ চাও, চেয়ার চাও, সিংহাসন চাও? হুসাইন বলে, না, আমি চাই শুধু একটা জিনিস। হুসাইন তলোয়ারের নিচে কি চাচ্ছে এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। হুসাইন তলোয়ারের নিচে বলেছিল ওয়াল্লাযিনা, হুসাইন বলেছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো 4000 সৈনিক, আমরা 2 রাকাত নামাজ পড়লে প্রবলেম নাই, সে গর্দান উঠাতে চাইলে আমরা তীর মারবো, বল্লম মারবো। সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন 2 রাকাতের প্রথম রাকাতে 2টা সিজদা শেষ করলো, দ্বিতীয় রাকাতে একটা সিজদা করে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে, কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে মুলার মতো, শশার মতো ইয়াজিদ বাহিনীকে টুকরা টুকরা করে ফেলছে। হুসাইন যদি আরেকটা বার তলোয়ার নিয়ে সিংহের মতো দাঁড়িয়ে যায় তাহলে ইয়াজিদ বাহিনী একজনও টিকতে পারবে না। হুসাইন বাকি সিজদা করার আগে তার গর্দানের উপরে আমরা ছুরি মারবো। ইমাম হুসাইন সিজদার দিকে যায়, ইতিমধ্যে তার গায়ে বল্লম মারলো, তাকে তীর মারলো, তাকে তলোয়ার। হুসাইন চিত হয়ে শুয়ে অনেক কষ্টে 2টা হাত একসাথে করে বলে, আল্লাহ আমি কিছু চাই না, 71 জনকে শহীদ করেছি, তারপর বাতিলের কাছে হাত দেই নাই। আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, 2 রাকাতে 4টা সিজদা, 3টা সিজদা করেছি, বাকি একটা সিজদা করার একটু শক্তি দিয়ে দাও। আল্লাহ ওই সিজদা করে আমি দুনিয়ার জমিন থেকে আলমে বরজখে যেতে চাই। আমার আল্লাহ বলে সম্ভব নয়। আল্লাহ কেন? আল্লাহ বলে সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম, বাকি একটা সিজদার বিনিময়ে হুসাইনকে যারা মহব্বত করবে, নামাজ যারা আদায় করবে, এদেরকে চোখের পলকে পুলসে রাত পার করাবো। জোরে বলে সুবহান। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আপনার দোস্ত যখন আপনাকে নামাজ পড়তে বলে, আমার লুঙ্গিতে সমস্যা, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে সমস্যা, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে গোসল ঠিক মতো করতে পারেনি, নামাজ পড়বি না, দোস্ত 10টা মিনিট ফুটবলটা আমি শেষ করে আসি, দোস্ত নামাজ পড়বি না, আমার 10 ওভারের খেলা 8 ওভার গিয়েছে, 2টা ওভার মাত্র বাকি আছে। কত অজুহাত অজুহাত অজুহাত। কিন্তু আমার আল্লাহ বলে, তোমরা কি জানো 6.5 লক্ষ বছর একটানা যদি জিকির করো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 6.5 লক্ষ বছরের জিকির এক পাল্লা, আরেক পাল্লা যদি একটা সিজদা দেওয়া হয়, একটা সিজদার দাম আমি আল্লাহর কাছে বেশি। হুজুর আমি গোলাম রাব্বানী কাশেমি, বুঝলাম না, আমি তো অঙ্কেতে ম্যাথমেটিকে প্লাস পেয়েছি, কিন্তু 6.5 লক্ষ বছরের জিকির আর একটা সিজদার দাম বেশি, বুঝলাম না। আমার আল্লাহ বলে, শুনে নাও, আদমকে সিজদা করে আমি সবাইকে সিজদা করতে বলেছিলাম, আদমকে তৈরি করে সবাই করেছে, ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা করেনি। কয়টা সিজদা করেনি? একটা সিজদা করেনি। একটা সিজদা না করার কারণে
6.5 লক্ষ বছরের জিকির আমি মাটির সাথে ধূলিসাৎ করেছি। আমার কোনো বান্দা যখন একটা সিজদা করে ইবলিসের 6.5 লক্ষ বছরের ইবাদতের কথা মনে পড়ে যায়। একটা সিজদা না করলে 6.5 লক্ষ বছরের ইবাদত যদি মাটির সাথে মিশাতে পারি, ওই একটা সিজদাই করলে ইবলিসের সব পরিমাণ 6.5 লক্ষ বছরের জিকির সব আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় দিতেও পারি। একটু জাবান খুলে বলে সুবহান। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসেতে রয় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কি না? বলুন না শেষবার মতো, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সবে জায়গায় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। যুবক আমার, পর্দানি সিংমা বন্ডা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এমনিতেই তিনি গৌসুল আজমের তবকার মধ্যে পৌঁছেননি, গোটা জিন্দেগি আল্লাহর কুদরতি কদমে সিজদা করেছেন। এই জন্য নুসরাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একজন বান্দাকে ডাক দিবে, এ বান্দা তুমি কেন নামাজ পড়তে পারোনি? বান্দা কান্না করে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার ডেঙ্গু ছিল, আমার জ্বর ছিল, আমি প্যারালাইজ ছিলাম, আল্লাহ অসংখ্য জ্বরে আমি জ্বরাক্রান্ত ছিলাম, আমি অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে আমি নামাজ পড়তে পারিনি। আমার আল্লাহ বলবে তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, সুন্দর চেহারার মানুষটা দেখতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে হযরতে আয়ুব আলাইহিস সালাম। তুমি তো একদিন দুই দিন জ্বর হয়েছ, কিন্তু আমার আয়ুবকে 18 বছর পর্যন্ত কেড়াই কামড়িয়েছে, আয়ুব একটাবার উফ করেনি। তবে 18 বছর পর্যন্ত আয়ুব একটাই শুধু দরখাস্ত করেছিল, আল্লাহ আমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কেড়াই কামড়িয়ে ফেলবে, খেয়ে ফেলবে, আমাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার আল্লাহ একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। আরে কেন কেন? যাতে করে আমি সিজদার মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ বলে আমার আয়ুব এত অসুস্থতার ভিতরে 18 বছর একটা সিজদা ছাড়েনি। তুমি সামান্য অসুস্থ হয়েছ, তুমি মিথ্যাবাদী, জাহান্নামের 70,000 শিকল লাগায় জাহান্নামের মধ্যে টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিবেন, নারী রমণী তুমি কেন নামাজ পড়নি? আল্লাহ দুনিয়ার জমিনে আমার স্বামী জুলুম করত, আমার উপর অত্যাচার করত, আমাকে টর্চার করত, আমাকে কোনো কথায় কথায় আঘাত করত। স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে পারিনি। আমার আল্লাহ বলবে তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, ওই রমণীকে চিনতে পারো কিনা? আল্লাহ এটা আবার কে? আমার আল্লাহ বলে ইনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী, ওর নাম হচ্ছে হযরতে আসিয়া। আসিয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায়, রুকুর মধ্যে যায়, আসিয়ার তলপেটটা যখন নিচের দিকে একটু বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে পেটের মধ্যে ঘাই মারে, ওইখান থেকে টুকরা টুকরা নাড়ি বুড়ি পর্যন্ত বের হয়ে যায়, কিন্তু আসিয়া একটা জন্য সিজদা ছাড়েনি। 1 বছর 2 বছর করে আসিয়া সিজদা করে। ফেরাউন বলে, কিরে আসিয়া, কোন আল্লাহর প্রেমে মজে গেলি? কত সুন্দর জানি তোর আল্লাহ, আল্লাহর রূপ লাবণ্যের মধ্যে পড়ে আকর্ষণে পড়ে নামাজ পর্যন্ত পড়ো, আমার আঘাত তুমি আক্রমণ করতে পারে না। হযরতে আসিয়া বলে 1 বছর 2 বছর করতে করতে আমি নামাজ পড়ি, কিন্তু আমি কোনো মতেই ফেরাউনের কাছে মাথা নত করি না। কিন্তু আসিয়া কিছুদিন পরে আসিয়াকে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিল। মরুভূমির প্রত্যেক
প্রত্যেকটা বালিকণা একটা একটা উত্তপ্ত কয়লার মতন ছিল। আসিয়া বলে আমি দেখতে পারলাম আমার পিঠের নিচে সমস্ত মাংসগুলো মোমের মতো গলতে শুরু করলো। আমি আর সহ্য করতে পারি না। আমি দেখলাম সমস্ত গোশতগুলা ক্ষয় হয়ে আমার হাড্ডিগুলো এখন বালির সাথে টাচ হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ, পিঠে যদি গোশতই না থাকে সেইটাই তো আমি করতে পারবো না। আমি দুনিয়াতে নিঃশ্বাস ফেলবো কিন্তু সেইটা করতে পারো না, এমন দুনিয়া আমি চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর থাকবে। আল্লাহ ওই ঘরের মতন তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে আমার আসিয়ার জন্য একটা ঘর বানাও। ওই মুহূর্তে যখন ঘরটা আমার আসিয়া সেইটা করবে, উপস্থাপন করবা, জিবরাইল বলে আসিয়ার সামনে যখন ঘরটা নিলাম, আসিয়ার জান্নাত দেখে একটা সেইটা করে ডাইরেক্ট আল্লাহর জান্নাতেই ঢুকে পড়লো। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না শেষবারের মতন তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলুন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন। পিছনে স্ক্রিনে পরে তাকাবেন, ক্যামেরাম্যান যিনি আছেন আলোচনা যখন হুজুর করবে আলোচনার দিকে ক্যামেরা রাখবেন, মাঝে মাঝে জিকির দুরূদ শরীফ বলে ওইদিকে বেরাবেন, না হয় মুভমেন্ট ওইদিকে চলে যাবে সবার। কেমন তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কেমন মুসলমান? যেখানে একজন আল্লাহর ওলির দরবারে ঢুকে দরবার ভেঙ্গে গাছের গোড়া কেটে মসজিদের ভিতরে আগুন জ্বালায়। ইসকন হিন্দু সে সেইটার মর্ম বোঝে না, সে ভাঙলে মোটামুটি মনটাকে বুঝ দিতে পারে যে আল্লাহর ঘরে একজন বিধর্মী আক্রমণ করেছে। কিন্তু একজন মুসলমান হয়ে তুমি মুর্শিদপুর দরবার শরীফে ঢুকেছ, গাছ কেটেছ, গাছের কি অন্যায়? গাছ তো অক্সিজেন দেয়, অক্সিজেন গ্রহণ না করলে তুমি তো লাশ হয়ে যাবা। ওইখানে মাছ ছিল, মাছগুলোর ভিতরে বিষ নিক্ষেপ করে মেরেছ, শেষ করেছ, ভালো কথা। আবার তুমি মসজিদের ভিতরে ঢুকে সেই জায়গায় যেখানে সুবহান রাব্বিয়াল আলা আওয়াজ শোনা যায়, ওইখানে তোমরা দাও দাও করে আগুন জ্বালিয়েছ। তোমাদের মুখে দাঁড়িয়ে ছিল, তোমাদের মাথায় টুপি ছিল, তোমাদের পাঞ্জাবি। ওই লোকগুলোর দিকে তাকিয়ে আমার একটা দৃশ্য মনে পড়লো। 1400 বছর আগে ইমাম হুসাইনকে এজিদ বাহিনী শহীদ করার পরে এবার মদিনায় আক্রমণ করেছে। যে মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদের নববীর ভিতরে গরু গাদা প্রস্রাব করেছে। এরা ওই বাহিনী যারা আজকে মুর্শিদপুর মসজিদে আগুন জ্বালিয়েছে, ওই দৃশ্য মনে পড়ে যায়। এরা হচ্ছে ওই দলের এজেন্ডা যারা কারবালার জমিনে আক্রমণ করে কাবা। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবার গিলাফে আগুন জ্বালিয়েছিল। তখন ছিল ইয়াজিদ, আর বর্তমান যারা আগুন জ্বালিয়েছে এরা হচ্ছে ইয়াজিদ সন্তান। ডান হাত তুলে বলো ঠিক কি না?
আপনারা কষ্ট নেবেন না। অনেকে বলবে, আপনাদেরকে অনেকে মিসগাইড করবে। কি বলবে? সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের মানুষ কম, সুন্নিদের ক্যামেরা বেশি। খবরদার, বড় প্যান্ডেল দেখলে পাগল হওয়া যাবে না। আপনি বলবেন, হুজুর ওদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান, লক্ষ লক্ষ মানুষ হয়, ক্যামেরা অনেকগুলা, মানুষ অনেকগুলা। খবরদার, আজকে থেকে মনে রাখবেন, প্যান্ডেল যদি বড় হয় হকের দলিল হতো। কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি ছিল 72 জন। আপনি যদি বলেন হুসাইন 72 জন প্যান্ডেলে লোক কম, এটা মনে হয় বাতিল। আরে না, প্যান্ডেল কোথায় বড় ছোট ওইটা দেখার বিষয় নয়, শুধু দিলের দেখার বিষয়। দিলে কার হুব্বে মুস্তাফা আছে, কার দিলে আহলে বাইতের প্রেম আছে, হাসান হুসাইনের মুহাব্বত, আলী ফাতেমার মুহাব্বত আছে, ওইটা ছোট্ট প্যান্ডেল হলো এটা মদিনাওয়ালার জান্নাতের প্যান্ডেল। কথা বলা ঠিক কি না? আপনাদেরকে ভেলকিবাজি বাড়বে মাঝে মাঝে। আজকে থেকে মনে রাখবেন, বাতিল সব সময় শক্তিশালী হয়। ফেরাউন বাতিল ছিল, কত বড় সাম্রাজ্য তৈরি করেছে, কিন্তু মরার সময় লাঞ্ছিত পানির থাপ্পড়ে মরেছে। নমরুদ বাতিল ছিল, কত বড় শক্তিশালী ছিল, মরার সময় ল্যাংড়া মশার কামড়ে আমার আল্লাহ মেরেছে। বাতিল কত বড় শক্তিশালী হয়। আবু জাহেল বাতিল ছিল, তার কত পাওয়ার ছিল, তার বাড়িতে 192টা প্রস্রাব পায়খানা করার টাট্টি খোলা রয়েছে। আমার রব্বুল আলামিন বলে বাতিল শক্তিশালী হবে। ইয়াজিদ কত বড় শক্তিশালী ছিল, কিন্তু পাতলা পায়খানা ডায়রিয়া করতে করতে মরেছে। কিন্তু ইমানদার বেসাহারা হয়ে যাবে। ইমানদার দুনিয়াতে খুব কঠিন থাকবে, দুর্বল থাকবে, টাকা নাই, পয়সা নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলে, যারা হক এরা দুনিয়া বেসাহারা হবে। তোমরা দেখো নাই হুসাইন কারবালার জমিনে 3 দিন পানি নাই, 3 দিন খাওয়া নাই, 3 দিন পর্যন্ত আলী আসগরের জিহ্বা বের হয়ে গলে যায়, তীর পর্যন্ত নিয়েছে। আমার আল্লাহ বলে, যারা হক এরা দুনিয়া বেসাহারা হবে, কিন্তু মৃত্যুর পরে এদের জীবন সাংশয়ক হবে। ইয়াজিদ মরে গিয়েছে, বাদশা হওয়ার পরও একজন তাকে স্মরণ করছে না। কিন্তু হুসাইন দুনিয়াতে বেসাহারা ছিল। এখনো পর্যন্ত কারবালার মাসে আমরা হুসাইন বলি, হুসাইন বলি, হুসাইন বলি। হক সব সময় কিয়ামত পর্যন্ত আল্লাহ জিন্দা রাখে। এজন্য আমরা বলি হুসাইন জিন্দা, ইয়াজিদ মুর্দা। ডান হাত তুলে বলো ঠিক কি না? আপনারা দেখবেন উত্তর সপ্তাহ আশেপাশে অনেক বাতিল 6 মাসে 6 তলা বিল্ডিং করে ফেলে। আর আমরা সুন্নিরা 1 বছরে 1 তলা বিল্ডিং করতে পারি না। মনে জানেন কি জানেন? কারণ বাতিল দুনিয়াতে শক্তিশালী হবে। আমরা বারবার বলেছি, সুন্নিদের টাকা কম, সুন্নিরা রিকশার ড্রাইভার, সুন্নিরা শ্রমিক, সুন্নিরা মুচি হবে, সুন্নিরা রাস্তার মুচি হবে, কুলি হবে। কিন্তু সুন্নিদের হৃদয় খুলে দেখো, টাকার কমতি থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহর প্রেমের কমতি আমাদের কলিজার মধ্যে নাই। গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं करते, ये सर कट जाए, ये रह जाए, कुछ परवाह नहीं करते। আমরা সব ছাড়তে পারি, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে আমার মা বাবা স্ত্রী 1 তালাক 2 তালাক 3 তালাক, দুনিয়ার সব সম্পর্ক হবে রাসূলের মুহাব্বতের কারণে। আবার দুশমনি হবে রাসূলের দুশমনির কারণে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সর্বশেষ হুজুরকে বসিয়ে রেখে লম্বা আমাকে বলা আধা ঘন্টা। আমি হুজুর থেকে অনুমতি নিয়েছি মাত্র 7 মিনিটের। 10 মিনিট হয়ে গিয়েছে, আর 2টা মিনিট কথা বলে আমি শেষ করছি। সর্বশেষ আমি এতটুকুই বলবো, আমি একবার বগুড়া গিয়েছিলাম। জায়গার নাম হচ্ছে 7 রাস্তার মোড়। 7টা রাস্তা একসাথে যেখানে স্টপ হয়েছে, ঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ। তবে ওই পথে টাচ করতে হলে 4টা পথ আপনাকে অতিক্রম করতে হবে। 1 নম্বরে ইবাদত হবে আল্লাহর, 2 নম্বরে মুহাব্বত হবে রাসূলুল্লাহর, 3 নম্বরে খিদমত হবে মা বাবার, আর 4 নম্বরে সুহবত নিসবত হবে ওলি আল্লাহর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাই তো আমরা প্রথম সরকারে মদিনাকে টাচ করেছি। এরপর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, রাসূলুল্লাহ থেকে যিনি পাওয়ার পেয়েছেন ইনি হচ্ছেন গাউসুল আজম। এরপর গাউসুল আজম থেকে যিনি পাওয়ার পেয়েছেন ইনি হচ্ছেন গাউসুল আজম মজবান্ডারি। এরপর শাহিন শাহী সিরিকট, ইনি হচ্ছেন হযরত আমানত শাহ, গরিবুল্লাহ শাহ। আমি গোলাম রাব্বানী কাশিমি ওলি আল্লাহর মাজারে যাই কেন? একটা কারণে, আমি জানি ওলি আল্লাহ নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। আরে ভাই,
আপনি কি দিয়ে চট্টগ্রাম আদালতে যেতে চায়, তিনটা অপশন আছে, একটা কাঠগড়ায়, একটা জজ সাহেবের চেয়ার, আর মধ্যখানে লম্বা একটা টুল আছে। আপনি যদি অপরাধী হন 1 কোটি বার চেষ্টা করলো আপনি বিচারকের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন না, মধ্যখান দিয়ে একজন উকিল লাগবে, অ্যাডভোকেট লাগবে। তো দুনিয়ার আদালতে যদি একজন আসামি বিচারকের সাথে কথা বলতে, জজের সাথে কথা বলতে মধ্যখান দিয়ে উকিল লাগে, আমি গোলাম রাব্বানী কাশেমি, আমি অপরাধী, আমি জুলুম করেছি, আমার মুখ দিয়ে অসংখ্য অন্যায় জুলুম করেছি, আমি আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতে আমার লজ্জা লাগে, আমি মধ্যখান দিয়ে উকিল বানালাম। আমার উকিলের নাম গৌসুল আজম মাইজবান্ডারি, আমার উকিলের নাম শাহিন শাহী শ্রীকোট, আমার উকিলের নাম আমানত শাহ, আমার উকিলের নাম গরিবুল্লাহ শাহ, আমার উকিলের নাম মিসকিন শাহ, আমার উকিলের নাম হযরত শাহ জালাল শাহ। পড়েন আমার আল্লাহ বলে, হে কাশেমি, তোমার অ্যাপ্লিকেশন, তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করব, তবে 2 মাস সময় লাগবে। কিন্তু যাকে তুমি আমাকে সামনে উকিল বানিয়ে দিয়েছো, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, যাকে মধ্যখানে উকিল বানিয়েছো সে তো আমার বন্ধু, তার হাত আমি আল্লাহর হাত, তার পা আমি আল্লাহর পা, তার চোখ আমি আল্লাহর চোখ। আমার ওলি যখন উসিলা করে হাত বাড়িয়েছো, আমার বন্ধু তুমি কাশেমের জন্য হাত বাড়িয়েছে, বন্ধুত্বের খাতিরে 2 মাস বাদ দিয়ে 2 সেকেন্ডে তোমার দরখাস্ত কবুল করে ফেললাম। যদি বলে সুবহান। আমরা বলি আল্লাহর ওলির মাজারে আমরা যাব, আল্লাহর ওলিকে উসিলা বলে, এরপর আমাদেরকে মাজার পূজারি বলে, আমরা মাজার পূজা করি না। যারা এরপর আমাদেরকে মাজার পূজারি বলে, এখন তারা মন্দির পূজারিতে পরিণত হয়েছে। কথা বলো ঠিক কি না? মাজার পূজারি তখন বলতে পারতাম, আল্লাহর ওলিকে যদি খোদা মনে করে সেইদা করতাম, নাউজুবিল্লাহ। আমাদের প্রকৃত হচ্ছে একজন। কয়জন? জবান খুলে বলতে হবে, কয়জন? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন, কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, এক করিয়া হবান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন হে মুসলমান, এক করিয়া হবান, আমাদের প্রভু কজন? আমরা আল্লাহর ওলিকে আমরা তাজিম করে উসিলা মানে কিন্তু কখনো খোদা মনে করি না। সেইটা হবে একমাত্র আল্লাহর, এটা আমরা বারবার বলেছি। তবে সর্বশেষ বলি, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ওলি আল্লাহর কদম ধরলে আমাদের লাভ কি হবে? সর্বশেষ 2 মিনিটে আমরা জানি, আমি পদ্মা সেতু পার হওয়ার পরে ফরিদপুর গত বছর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। একজন মানুষ আমাকে দাঁড়িয়েছিল, মাথার মধ্যে টুপিটা গুনে দেখলাম 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি টুপি মাথায় দেওয়া। আমাকে বলল, হুজুর কষ্ট নিবেন না, আপনি একটু আগে বললেন আল্লাহর ওলির কদমের কুকুর হতে কে কে চায়, হুজুর কুকুর কেন? আমরা তো আশরাফুল মাখলুকাত, কুকুর কেন বলেছেন? আমি বললাম, বোকা আমি বলি নাই, আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আল্লাহর কোরআন বলে এটা আবার কেমন? আমি বললাম, আমার কথা বিশ্বাস যদি না হয় সূরা কাহফে আমার সাথে ঢুকতে হবে। সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবের আল্লাহর ওলি সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, 5 জন, 6 নম্বর কুকুর, 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, আল্লাহর ওলি সংখ্যা বর্ণনা করছেন কিন্তু সাথে সাথে কুকুরের নাম নিচ্ছেন কেন? 5 বার নিয়েছেন। যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে নাকি ফেরেশতা পর্যন্ত ঢুকে না, কিন্তু কুকুরের নাম 5 বার কোরআনে কোরআনে কোরআনে। আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না। তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মহব্বত আছে, ওই কুকুরকে ঠিকই আমি আল্লাহ কোরআনের সাবজেক্ট
সাবজেক্ট বানিয়েছি, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে শুনে না, ঈসা রুহুল্লাহ যাওয়ার 300 বছর পরে দুনিয়াতে একজন বাদশা আসলো, দাকিয়ানিস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনে তাকে জবাই করে ফেলা হয়। 7 জন আল্লাহর ওলি যেখানে আল্লাহ নামের ডাক দেওয়া যায় না এখানে থাকবো না, হাঁটতে লাগলো। হাত্তা মাতলাইল ফজর, ফজরের সময় একটা গুহা দেখলো, গুহাটা হচ্ছে বাংলা শব্দ, আরবি হচ্ছে কাহাফ। এই গর্ত নিয়ে সূরা কাহাফ আমার আল্লাহ নাজিল করেছে। 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের ভিতরে ঢুকলাম। আগে দেখলাম একটা কুকুর গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উপরে দিয়ে বসা আছে। আমরা ঘুমিয়ে গেলাম। এবার দেখলাম ঘুম থেকে ওঠার পরে একজন বলল আমরা কতদিন ঘুমিয়েছি, একজন বলে একদিন ঘুমিয়েছি, আরেকজন বলে 1.5 দিন, আরেকজন বলে যে পরিমাণ লম্বা ঘুম দিয়েছে 2 দিন। আমার আল্লাহ বলে 1 দিন নয়, 2 নয়, 1 নয়, 2 নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বৎসর। আল্লাহর ওলিরা বলে কিরে হাত তো আগের মতো, পা তো আগের মতো, চোখ তো আগের মতো, মাটি খায় না কেন? আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছোঁয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে বুঝতে পেরেছি আমরা আল্লাহর বন্ধু। খায় নাই কিন্তু 309 বছর আগে ওই যে কুকুরটা গর্তের সামনে বসা, ও তো মনে মাটির সাথে মিশে গিয়েছে। খাবার যন্ত্রণায় কেউ কেউ করেছে দেখি তো কুকুরের পরিস্থিতি কেমন। আমরা দৌড়িয়ে গিয়ে চোখকে বিশ্বাস করতে পারলাম না। 309 বছর আগে কুকুর যেমন লেজটা নাড়াচ্ছিল এখনো 309 বছরের পরে কুকুর লেজ নাড়ায়। আল্লাহ বুঝলাম না কুকুর কেমনে এত লম্বা হায়াত পায়। হাইওয়াতুল হাইওয়ানে আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ লেখে একটা কুকুর সর্বোচ্চ হায়াত 18 বছর, এরপর বাঁচার সুযোগ নাই, মৃত্যু নিশ্চিত। কিন্তু 309 বছর আমার আল্লাহ বলে কুকুর মরে যাওয়ার কথা। তবে তোমরা যখন ঢুকে বেড়েছ আমি আল্লাহ কুকুরের কলবে তাওয়াজ্জু করলাম নজর। কুকুর কি চিন্তা করে আমি দেখলাম। কুকুর সেকেন্ডে সেকেন্ডে অন্তরে চিন্তা করে। আল্লাহর ওলিরা গর্তের ভিতরে ঢুকেছে, সেনসিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, কেউ যাতে করে আল্লাহর ওলিকে আঘাত করতে না পারে। আমি দেখলাম কুকুরের অন্তর রেগুলার আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম কুকুর যদি যতক্ষণ আল্লাহর ওলির চিন্তা করবে মৃত্যু দিব না। খিদা লাগলে জান্নাত থেকে বালাখানা তোর জিহ্বায় আমি আল্লাহ লাগাবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে এবার আমরা সরে পড়লাম। আপনারা খেয়াল করেছেন 2 বছর আগে বাংলাদেশের কর্ণফুলীর টানেল উদ্বোধন করতে এসে প্রাইম মিনিস্টার এসেছিল। আমি আগের দিন রাত্রে প্রোগ্রাম করে যাওয়ার সময় দেখলাম অসংখ্য র্যাব পুলিশ আছে, প্রত্যেকের হাতে একটা কুকুর গলার মধ্যে চেইন লাগান লোহার। আমি চিন্তা করলাম বাঘ হলে একটা কথা ছিল, হাতি হলে কথা ছিল, কুকুর কেন? আমার আল্লাহ বলে কুকুর ছাড়া হবে না। কেন? হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে ওই যে আসহাবে কাহাফকে কুকুর সম্মান করেছিল। আমার আল্লাহ কুকুরকে কিয়ামত পর্যন্ত একটা পাওয়ার দিয়েছে। ওলি আল্লাহর মহব্বত একটা ক্ষমতা। কি পাওয়ার? প্রত্যেকটা কুকুরের নাক ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটার গ্রাম শক্তি দিয়েছে। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটার ভিতর উত্তর সত্তা কোথায় মেজবানি হয়, কোথায় বিয়ে হয়, কুকুর সবকিছু বলতে পারে। একটা নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার ভিতর কোথায় নিচে মাটির নিচে গোলা বারুদ অ্যাটম বোমাস্ত্র আছে কুকুর বলতে পারে। এই ক্ষমতা পেয়েছে আল্লাহর মহব্বতের কারণে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। জিন এবং ইনসান ছাড়া কাউকে জান্নাত দিবে না। কেউ জুলুম করলে মাটির সাথে মিশাই দিবে। কিন্তু আসহাবে কাফের কুকুরের নাম রাসূল দিয়েছেন কিতমির। ওই কুকুরটা জান্নাতে যাবে। কুকুর তুমি নাকি জান্নাতে যাবা। চলুন তো যারা আজকে মাজার পূজারি বলে এরা প্যান্ডেলে আসেনি, তবে এরা বাহির থেকে অনেকে আমাদেরকে বলে বেদাতি, মাজার পূজারি, বিরানি খোর, তাবারক খোর, জিলাপি খোর। বাহির থেকে যদি শুনতে পাও শুনো। আমি কুকুরকে প্রশ্ন করলাম কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না। কেন? বলে জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। ওই নবী যেহেতু আমি জান্নাতি, জান্নাতি তো কুকুর তুমি যেহেতু জান্নাতে যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিরে কুকুর? আমি কুকুর নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া, ইবাদত ছাড়াই আমি জান্নাতে যাব। আরে কিসের পরে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটা কারণে আল্লাহ জান্নাতে যাব। আমার কলবে আল্লাহর ওলির মহব্বত আছে। একটু জবান খুলে বলে সুবহান। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে জান্নাতে যেতে পারে। আজকে আমরা ফাতে ইয়াজদাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে স্মরণ করেছি, হযরত জিয়াউল হক মাইজবান্ডারী রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করেছি, আল্লাহর ওলিকে স্মরণ করেছি। জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবে? এ জবান খুলে বলেন পারবে? এ ডান হাত তুলে বলতে হবে পারবে।
আমি প্রতিবাদ করেছি, জানেন আপনারা আমার উপর কষ্ট পেয়েছেন, কষ্ট পাবেন না। একটু একটু প্রতিবাদ করি একটা কারণে, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো। ক্ষমা করবেন, হুজুরকে বসিয়ে লম্বা সময় কথা বলেছি, বদদোয়া দিবেন না আশা করি, কারণ আমরা বিশ্বাস করি হুজুরের দোয়া ভালোবাসা এই দুটোকে এসেছি। আমি কখনো হুজুরের সাথে আরো অনেক প্রোগ্রাম হয়েছে, 1 মিনিটে মাইক ধরে রাখি নাই, কিন্তু কমিটি বারবার আমাকে অনুরোধ করেছি, বিধা আমার লেট হয়ে গিয়েছে। আমি একবারে বলেছিলাম আসার সময় গাড়িটা একদম স্টপ হয়ে গিয়েছে, গিয়ার বক্সটা একদম পুরো স্টপ হয়ে গিয়েছে, লেট হয়েছে। হুজুরকে বসিয়ে বেয়াদবি করেছি, হুজুর মাফ করে দিবেন। আসুন আমরা সকলে একসাথে জান্নাতে এইভাবে রাসূলুল্লাহর সামনে বসতে পারি। আপনাদের সামনে আমার রক্তের সম্পর্ক নাই, তবে রক্তের চাইতেও দামি সম্পর্ক আপনাদের সাথে, এটার নাম হচ্ছে ঈমানি সম্পর্ক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, গৌসুল আজম নাগাহে করম আমাদের তাকদীরে কবুল করুক। অনেকে দেখবেন সুন্নি থেকে ওহাবি হয়ে যায়, মোতালেব হোসেন সালিহি আমরা বলি সুন্নি থেকে ওহাবি হয়ে যায় না, সুন্নিতে তো বিক্রি হয়ে গিয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। সুন্নিয়ত তাকদীর কি বাত হ্যায়, সুন্নিয়ত নসিব কি বাত হ্যায়, সুন্নিয়ত কিসমত কি বাত হ্যায়। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।